ভারতের মার্কেটে কি আবার এফআইআই ফিরতে চলেছে? গত ১.৫-২ বছরে একটা প্রশ্ন আমাদের সবার মনে ছিল, কেন ইন্ডিয়া এত আন্ডার পারফর্ম করছে কম্পেয়ার টু আদার মার্কেট? এর একটা বড় কারণ ছিল এফআইআই কন্টিনিউয়াস সেলিং। মার্চ মাসে এফআইআই সেলিং ছিল 1.2 লাখ ক্রোড়, এপ্রিলে 70,000 ক্রোড়, মেতে 55,000 ক্রোড়, জুনে 49,000 ক্রোড়, ক্রমশ কমছে এবং আজকে 21 জুলাই অব্দি, জুলাই মাসে এটা হচ্ছে 1000 ক্রোড়। তো কন্টিনিউয়াসলি এফআইআই সেলিং এর চাপ কিন্তু কমছে। আর একটা ইন্টারেস্টিং বিষয় হলো, লাস্ট ১-১.৫ বছরে কোরিয়া, জাপান, চায়না, তাইওয়ান, আমেরিকা আউট পারফর্ম করেছে ইন্ডিয়ার কম্পেয়ার টু ইন্ডিয়া। কিন্তু লাস্ট ১ মাসে ছবিটা বদলাতে শুরু করেছে। এই মার্কেটগুলো সবাই কিন্তু কারেকশনে ঢুকেছে। কোরিয়া অলমোস্ট 25% কারেকশন করেছে এবং হিউজ এফআইআই সেলিং এখানে চালু হয়েছে। এবং আরেকটা ইন্টারেস্টিং বিষয় আমি আপনাদের শেয়ার করি, এই যে কোরিয়া, তাইওয়ান, এইসব কান্ট্রিগুলো বেসিক্যালি ৩-৪টে স্টকের ওপর দাঁড়িয়ে কিন্তু তার স্টক মুভমেন্ট শুরু হয়েছিল বা হয়েছে রাদার। যদি আজকে ইউএসএতে আমরা যদি প্রথম ৬-৭টা কোম্পানিকে বাদ দিয়ে দিই, তাহলে কিন্তু সেখানে কোনো মুভমেন্ট নেই। সুতরাং ভেরি ন্যারো মুভমেন্ট হয়েছে এইসব মার্কেটে। ইন্ডিয়ায় কিন্তু নাম্বার অফ কোম্পানি অনেক অনেক বেশি, সুতরাং গ্রোথ হওয়ার চান্স কিন্তু অনেক অনেক বেশি। তাহলে কি ইন্ডিয়ান ইকুইটি মার্কেট একটা নতুন আপট্রেন্ডের দোরগোড়ায় দাঁড়িয়ে আছে? নিশ্চিতভাবে কেউ কিছু বলতে পারে না, কিন্তু যে কটা বিষয় দেখা যাচ্ছে যে এফআইআই সেলিং কমছে, কর্পোরেট আর্নিংস বাড়ছে, ম্যাক্রো ইকোনমি ভালো হচ্ছে, এসআইপি গ্রোথ ঠিক আছে, বাজার কখনো খবর দেখে রিটার্ন তৈরি হয় না। আমরা কি সেই জায়গায় রয়েছি? আপনার কি মনে হয়, আমরা আপট্রেন্ডের দোরগোড়ায় আছি, না আরো কয়েক মাস কনসলিডেশন পর একটা মুভমেন্ট তৈরি হবে? আপনার মতামত কমেন্টে জানান।